স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনার যে মারণাস্ত্র ক্ষেপণ করা, ড্রোন দিয়ে গুলি করা, হেলিকপ্টার দিয়ে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশটা সবচেয়ে বেশি কার্যকর ছিল, আমরা দেখতে পেয়েছি যাত্রাবাড়িতে 5ই আগস্ট একদিনেই 53 জনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। ইভেন সাভারের আশুলিয়াতে ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এইরকম একটা পুলিশ বাহিনী যারা এদেশে নারকের তাণ্ডব চালিয়েছে, সেই পুলিশের প্রধান আইজিপি কে 5 বছরে কারাদণ্ড দিয়েছে। আমরা মনে করি সে রাজসাক্ষী হলো, তার যে অ্যাক্টিভিটি ছিল তার কারণেই প্রায় 30,000 মানুষ, তার নির্দেশের কারণেই প্রায় 30,000 শিক্ষার্থী জনতা পঙ্গুত্ব বরণ করেছে, 2,000 অধিক মানুষ শহীদ হয়েছে। সেক্ষেত্রে তার রায়ের বিষয়ে আরো আদালতের প্রতি আমরা আহ্বান জানাই, এই রায়কে কেন্দ্র করে আইনগতভাবে যেন তাকে আরো শাস্তির মুখোমুখি করা হয়। এরকম একটা কালপিটরা যদি 5 বছরের মধ্যেই জামিনে বের হয়ে যায়, তাহলে আগামীতে করতে থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গত 5ই আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব পাওয়ার পর তারা সরাসরি গণ-অভ্যুত্থানের সাথে সম্পূর্ণভাবে প্রতারণা করেছে। আমরা বারবার বলেছিলাম সাইকোপ্যাথ, কিলার, দৈত্য দানব শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে। প্রায় 1 বছর অতিক্রম হলো, শেখ হাসিনা ভারতের প্রদেশে বসে বা আওয়ামী লীগ আমেরিকা বা নিউ ইয়র্কের সুন্দর মনোরম পরিবেশে বসে বাংলাদেশে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে, আবারও তার আগুন সন্ত্রাস করছে। অভ্যুত্থানের শক্তি হিসেবে যে কথাটা বলি, যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে, যাদের কলিজার টুকটার সন্তান আর পৃথিবীতে আসবে না, কিন্তু এই রায়ের মাধ্যমে একটি ঐতিহাসিক একটি দলিল স্থাপন হলো যে আগামীতে যারাই দৈত্য দানব হবে, দমন পীড়ন করবে, মানুষকে হত্যা করবে, ফ্যাসিস্ট হয়ে উঠবে, তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো।